আবু তালেব বলতেছে বলো গো বিবি বিবি তোমার কাছে একটা আবেদন করব তোমার সন্তানের জন্য এবং কিনা সন্তান হয়ে যেতে গিয়ে যদি তুমি মারা যাও চলো যাই একটু কাবাটা জিয়ারত তওয়াফ করবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ফাতেমা বিনতে আসাদ বলছে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী আমি পৃথিবীর সব থেকে হলো কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম হলো কাবা ঘর ওই কাবা ঘরটা আমি জিয়ারত করব ও গো স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করব হয়তো আমি সন্তান দুনিয়াতে জন্ম দিতে গিয়ে হয়তো মারা যেতে পারে তারই জন্য আমি কাবা ঘরটা জিয়ারত করতে যাই জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি এক পা দুপা করে কাবার কাছে গেলেন যাবার পরে কাবাটাকে তওয়াফ করতে লাগলো তওয়াফ করতে করতে বাবাজি ফাতেমা বিনতে আসাদের গর্ভেতে বাবা প্রসবের যন্ত্রণা উঠলো ফাতেমা বিনতে আসাদের পেটেতে আপনার যন্ত্রণা উঠে গেল বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও বেরাদার খাতুনে জান্নাত যেই ফাতেমা বিনতে আসাদ তিনি বেরাদার আল্লাহর কাছে দোয়া করতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে যাই ওগো আল্লাহ আমার প্রসবে যন্ত্রণা উঠে গেল এখন যদি আমি বাচ্চা জন্ম দিই অনেক হাজিরা হজ করতে এসেছে কিন্তু ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো রব্বুল আলামিন আমার ইজ্জতটাকে আল্লাহ আপনি রক্ষা করেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ফাতেমা বিনতে আসাদ যখন বাবা দোয়া করলেন দোয়া করার পরে কাবাতে একটা বাবা ঝড় আসলো ঝড় আসার পরে বাবাজি কাবা শরীফের দেওয়ালটা দুই খণ্ডিত হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ দেওয়ালটা যখন দুই খণ্ডিত হলো বাবাজি মুসলমানও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে এই ফাতেমা বিনতে আসাদ তুমি জলদি করে এসো আর কাবার ভিতরে তোমার সন্তানকে জন্ম দাও কাবা শরীফের দেওয়ালটা বা দুই টুকরো হলো আল্লাহর হুকুমে আপনার ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ যেমনই করা কাবা শরীফের দেওয়ালটা আবার দুই খণ্ডিত দেওয়াল আবার জয়েন্ট লেগে গেল জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বেরাদার ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কাবার ভিতরে সন্তানটা যখন বাবাজি জন্ম দেওয়া হলো জন্ম দেওয়ার পরে বেরাদার চোখ কিন্তু খুলে নাও একদিন পার হয়ে যায় চোখ খুললো নাও দুদিন পার হয়ে যায় চোখ খুললো নাও তিন দিন পার হয়ে যায় বাবাজি চোখ খুলে নাও এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ফাতেমা বিনতে আসাদ দোয়া করতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন কিন্তু আল্লাহ অন্ধ সন্তান চোখ তো খুলে নাও বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় এ জিবরিল তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে একটু আমার নবী মুস্তাফাকে জানায়া দাও আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে হযরত জিবরিল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী ওগো দয়ার নবীজি আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভেতে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে কিন্তু নবী গো 3 দিন হয়ে গেল কিন্তু নবী গো চোখ না জানো কোলে নাও বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবা কথা বলো আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পর এদিকে এক পা দুপা করে কাবার দিকে বাবাজি আগিয়ে আসতেছে কাবার দিকে যখন আগিয়ে আসো এদিকে আবু জাহেল উতবা সাইবা তার বাবাজি কাবার কাছে গেছি যাওয়ার পরে তাদের দেবদেবতাকে বাবাজি প্রসাদ খাওয়ার জন্য বাবাজি আবু জাহেল উতবা সাইবা কাবা শরীফের তালা চাবি নিয়েছে বাবা চাবি দেয় তালাতে চাপন দেয় আল্লাহর কি কুদরত তালা খানা খোলে না সুবহানাল্লাহ চাবি নিয়েছে তালা তো ঢুকিয়েছে চাপ দেয় তালা খোলে না কি কুদরত আল্লাহ বলতেছে এই আবু জাহেল উতবা সাইবা
এই কাবার ভিতরে আছে হযরত আলীর মা, জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদত যখন কোনো মতে তালা খুলতে পারে না, বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, ফাতেমা বিনতে আসাদ কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান কি চোখ কানা খুলবে না। আমার নবী মুস্তাফা গারে হিরা থেকে এক পা দু পা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বেরাদান ইসলাম মহাদান সামানিকেরও, আসার পরে আবু জেহেল উতবা সাইবা দাঁড়িয়ে আছে কাবার গেটের কাছে। আমার নবী বলছে গো চাচারাও কি ব্যাপার, গেটে কেন দাঁড়িয়ে আছেন? আবু জেহেল উতবা সাইবা বলতো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই রকম ভাবে ভাষা করতো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা দেব দেবতাকে পূজা আপনার কিনা প্রসাদ খাওয়ার জন্য আমরা চাবি নিয়ে এসলাম, তালা খুললাম, কোন উম্মতে তালা খুলে নাও। আমার নবী মুস্তাফা বলছে চাচা হটে যাও, ওগো আবু জেহেল উতবা সাইবা হটে যাও, আমাকে দেন। আমার নবী মুস্তাফা যখন কাবার আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছে, গেটের কাছে দাঁড়ানোর পরে বাবা যে আমার নবী মুস্তাফা তালার দিকে নজর দিয়েছে, আল্লাহর কি কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তালা খুলে যখন জমিনে পড়ে গেছে, আবু জেহেল উতবা সাইবা বলতেছে কি ব্যাপার, কি ব্যাপার, আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তালার দিকে তাকালো, অটোমেটিক তালা খুলে গেল। এটাই আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবা তালা খুলে গেল, আমার নবী মুস্তাফা কাবার ভিতরে প্রবেশ করলেন। ফাতেমা বিনতে আসাদ বাবা মনটা খারাপ করে বসে আছে, আল্লাহ গো আমার একটা পুত্র সন্তান হলো, আল্লাহ 3 দিন পর্যন্ত চোখ খুললো না। আমার নবী মুস্তাফা বলছে গো চাচি, ওগো চাচি কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? ফাতেমা বিনতে আসাদ বলছে গো আমার নবীজি আমার বেটা 3 দিন হয়ে গেল জন্ম নিয়েছে, 1 দিন হয়ে গেল চোখ খুললো না, 2 দিন চলে গেল চোখ খুললো না, 3 দিন চলে গেল চোখ খুললো না। আমার নবী মুস্তাফা বলছে গো চাচি আমাকে দেন, আমি দেখতে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক বদনা এক লোটা দিয়ে হযরত আলীকে গোসল দেওয়ালেন। গোসল দেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা ঠোঁট মুবারকে চুমা দিয়েছে। আমার নবী মুস্তাফা হযরত আলীর কপালে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখ খুলে আমার নবী মুস্তাফাকে দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। বাবাজি যে আলী 3 দিন পর্যন্ত কাবাতে জন্ম নিল, মায়ের চেহারা দেখলো না, কাবা ঘরকে দেখলো না, বাপের চেহারা দেখলো না, গাছপালা দেখলো না। আমার আলী সর্বপ্রথমে চোখ তুলে আমার নবীকে দেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই, বাবা নবী ছিল, যেই নবীকে হযরত আলী চিনেছি, যেই নবীকে চিনেছে উসমান গনি, যে নবীকে চিনেছে ওমর ফারুক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে নিয়েছে মরার পরে জান্নাতি হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা চোখ খুলে আমার নবী মুস্তাফাকে দেখেছে, এদিকে ফাতেমা বিনতে আসা বলছে গো নবীজি, ও গো দয়াল নবীজি আমার আলীকে কেন গোসল দেওয়ালেন জানতে পারি? আমার আলী তো পাক কাবার ভিতরে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। নবী গো, ও গো দয়াল নবীজি আপনি কিসের জন্য আমার আলীকে গোসল দেওয়ালেন বলল? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলে বলছে গো ফাতেমা বিনতে আসাদ, ও গো আমার চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব গো, আমাকে আলী আখেরি গোসল দেবে, তারই জন্য গোসল দিয়া শোধ করে দিলাম। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও। এদিকে ফাতেমা বিনতে আসাদ বলতেছে নবী গো, যে আমার আলী 3 দিন পর্যন্ত চোখ খুলল না, আপনাকে দেখার পরে চোখ খুলেছে, তাইলে জানতে হবে আলী আমার জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল উতবা
সাইবা বলতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কাবার ভিতরে কি করছো বলো না। তখন আমার নবী বলছে, বলো গো চাচারাও, আমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান নিয়েছে। এদিকে আবু জাহেল বলতেছে, বলে আলী আমার। নবী বলছে, না, আলী হলো আমার। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত জীবনী বক্তা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলছে, বলে নবী গো, ওগো নবীজি, আলী হলো আমার। নবী বলছে, না, আলী হলো আমার। সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, তাহলে পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? বলছে একটা পাহাড় আছে না, আলী হচ্ছে 3 দিনকার বাচ্চা। কদিনকার? 3 দিনকার বাচ্চা। ওই যে পাহাড় দেখছেন, পাহাড়ের উপরে আলীকে রেখে আসতে হবে। একটা বিষাক্ত সাপ আসবে, যদি সাপে দংশন করে দেয়, জানবো যে আলী আমার। আবু জাহেল বলছে, আলী আমার। আর দংশন যদি না করতে পারে তো আবু জাহেল বলছে যে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হচ্ছে তোমার। যখন বাবা এই কথা বলে, আমার নবী বলছে, ঠিক আছে, তাই হবে। ফাতেমা বিনতে আসাদ বলছেন, নবী গো, কত কষ্ট করে একটা সন্তান পেয়েছি। ওগো নবীজি, আমার সন্তানের ক্ষতি যেন না হয়। আমার নবী বলছেন, চাচি গো, আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমার নবী মুস্তাফা 3 দিনকার হযরতে আলীকে পাহাড়ের উপরে রেখে দিয়েছে, একটা বিষাক্ত সাপ বাবাজি আলীর কাছে আপনার দৌড়ে 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 যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা আলীর কাছে সাপটা পৌঁছে যায়, সাপটা তো হযরতে আলীর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতে আছে। যখন বাবা সঙ্গে দেখা, হযরতে আলী কি করেছেন, বাবা মাথাতে একটা হাত দিয়েছি আর মাজাতে হাত দিয়েছে। এমন ভাবে একটা দড়ি টান দিয়ে যেমন ভাবে চিড়া হয়, বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপটাকে টেনে 2 খণ্ডিত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেল উতবা সাইবা দেখার পর অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? আলী জিন্দা সাপকে দড়ির মতো 2 খণ্ডিত করে দিল, কি ব্যাপার? সাপে তো ধ্বংস করতে পারলো না। আমার নবী বলছো, গো চাচা, চাচা গো, তোমার কাছে একটা আবেদন করতে চাই। আলী হলো আমার, আলী হলো আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক আবু সুবহানাল্লাহ। জাহেল বলছে, এক কাজ করো না, আর একটা পরীক্ষা হবে। আমার নবী বলছে, কি পরীক্ষা? বলে, আমরা যে দেবদেবতার পূজা করি, ওই দেবদেবতার পায়ের মাটি নিয়ে হযরতে আলীর কপালে তিলক বানাবো। যদি বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। যদি না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। আমার নবী বলছে, ঠিক আছে, তাই হবে। আবু জাহেল বাবা হযরতে আলীকে আপনার কোলে নিয়েছি। কোলে নেওয়ার পরে দেবদেবতার পায়ের মাটি নিয়ে বাবা যে যেমনই আপনার কপালে তিলক দিতে যাবে, কি হযরতে আলী এমন করে একটা থাপ্পড় মেরেছে বাবা, আবু জাহেলকে জমিনে বেহুশ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো ভাইরা, মাত্র 3 দিনকার বাচ্চার হাতের চড়কে যদি তার বেহুশ হয়ে যায়, তাইলে বুঝুন আলীর পাওয়ার কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আলীর পাওয়ার কত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন একটা থাপ্পড় মেরে দিয়েছে, আবু জাহেল বাবা জমিনে পড়ে গেছে। আমার নবী মুস্তাফা একটু পানি ছিটা দিয়েছে। আবু জাহেল বাবা উঠে দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়ে আছে নিজেই ভুলে গেছে। 3 দিনকার বাচ্চার হাতে চড় খেয়ে সব ভুলে গেছে। আমার আব্বার নাম কি জানি না, ভুলে গেছি। আর আলীর সাথে পাঙ্গা দিতে যাচ্ছে, বলছে আলী হচ্ছে আমার। বাবা যে আলী আবু জাহেলের নয়, আলী হচ্ছে আমার নবী মুস্তাফার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলছে, একদিন বলে, আলী গো, আলী, আলী, আচ্ছা বলো না, বলো না, তুমি যেদিন কামাতে জন্ম নিয়েছিলাও, আচ্ছা বলো না, সেদিন 3 দিন ধরে কেন চোখ খোলো নাই? আমার নবী মুস্তাফা আলীকে একদিন জিজ্ঞাসা করতে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দয়াল নবী গো, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আমি যদি দুনিয়াতে যাই, দুনিয়াতে যদি যাই, ওগো রব্বুল আলামিন,
কোনদিন আমি মায়ের চেহারা দেখবো না, আমি বাবার চেহারা দেখবো না, আমি কাবা ঘরকে দেখবো না, দুনিয়ার গাছপালাকে দেখবো না। আল্লাহ গো, যখন আমি দুনিয়াতে জন্ম করব আগে আমি আখেরি জামানার নবী চেহারা মোবারক দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, তাইলে পরে আমি দুনিয়াতে যাব। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ বলছে আলী গো, আলী যাও যাও যাও, আমি তোমার সেটাই পূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত ইমাম আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ শোনা মানে কেরাও, তাইলে বোঝা গেল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো, ওগো নবীজি, আপনার চেহারা মুবারক দেখার জন্য বাপের মায়ের চেহারা দেখি নাই। নবী গো, আপনার চেহারা মুবারক দেখেছি, আমি হলাম আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, এদিকে আলীর জন্ম হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা 5 বছর পার হয়ে গেল এবং খাতুনে জান্নাত তিনার মায়ের গর্ভে থেকে জন্ম নিচ্ছে। অর্থাৎ আলীর 5 বছর 5 মাস হলো, আর এদিকে মা খাদিজার গর্ভে থেকে আমার খাতুনে জান্নাত দুনিয়াতে জন্ম নিবে। একটু ঘটনাটা শুনেন, বলবো নাকি না শেষ করবো? কি স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলেন ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার গর্ভেতে আছে। একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরা, এই শোনা মানে কেরো, বাবাজি মা খাদিজা রাত্রি বেলা আরাম করতে আছে। বাবা কে জানো আল্লাহ জিকির করতে আছে। বাবাজি গভীর রাত্রে বাবা জিকির করতে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি আছেন মা খাদিজার গর্ভেতে। গভীর রাত্রিতে বাবা আল্লাহ 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 জিকির করতে আছে। আমার নবী মুস্তাফা বলছে, ও বিবি খাদিজা গো, ও বিবি খাদিজা, তোমার কাছে একটা আবেদন করতে চাই। ও গো খাদিজা, তোমার গর্ভেতে যিনি আছে তিনি হবে সমস্ত নারীদের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খাদিজা, তোমার গর্ভেতে যিনি জিকির করতে আছে ওটা হলো আমার খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআদ্দাস মানে কেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা দুনিয়াতে বাবা আগমন করলো, দুনিয়াতে আপনার কিনা আগমন করলো, অন্ধকার ঘর বাবাজি আলোময় হয়ে গেছে। আমার নবী বলছে, গো বিবি খাদিজা, ও গো বিবি খাদিজা, আমার তো 4টা কন্যা, রুকাইয়া, জয়নব, কুমসুম, ফাতিমা। তবে শোনো গো, এই খাতুনে জান্নাত হলো জান্নাতের রানী। যারা খাতুনে জান্নাতের মতো দুনিয়ায় চলবে তারাও তাদের সাথে জান্নাতি হবে। ও মা কালা শুনে যান, মারাতের বেলা মা জননীরাও, এখন আমরা মানুষ হয়েছি গো মা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এই সোনা মানিকের একটা কথা আমার মনে পড়ে রে বাবা, একটা কথা মনে পড়ে। কত বছর যখন জীবনী হয়েছিল, ওখানে হয়নি, যখন হয়েছিল আমার মা কিন্তু বেঁচে ছিল, আজকে নাই। আজকে আছে নাই? তাইলে বাবাজি এই সোনা মানিকেরা, মানুষকে কখন আছে কে কখন নাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই।
ও সোনা মানিকেরা তামাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা জীবনে গুনাহ করো না তোমরা জীবনে পাপের কাজ করো না তোমরা জীবনে নামাজ কাজা করো না তোমরা জীবনে কোন রোজা কাজা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমাদের একদিন নাম হবে লাশ হবে না আমি যদি মারা যাই আমার নাম হবে লাশ দুনিয়ার যে কোনো কেউ মারা গে যাক না কেন সবার নাম হবে লাশ ঠিক না দেখো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ ঠিক না একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি গরম পাতা বড় পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ তাইলে এত অহংকার কেন ভাই লাশ যদি হয় এত অহংকার কেন আল্লাহ বলছে অহংকার কারীকে আমি পছন্দ করি না আল্লাহ বলছে বলে বান্দারে টাকার অহংকার করো না জমির অহংকার করো না বাড়ি গাড়ির অহংকার করো না একদিন তোমাকে অন্ধকারে কবর যেতে হবে ওইটাই তোমার আসল বাড়ি হবে ও ভাই আজকে আমার মরণ কালকে তোমার এইরকম ভাবে সবাইকে একদিন অন্ধকারে কবর যেতে হবে ও গো মা জননীরা একটু অন্ধকার কবরকে স্মরণ করো গো মা যারা অন্ধকার কবরে গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কঠিন কঠিন জায়গা ও গো মা জননী ইমানদারের জন্য হলো অন্ধকার কবর বাবাজি আসানের জায়গা আর বেঈমানদারের জন্য অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা ও মা জননীরা গো তাই বলতে যাই খাতুন জান্নাতের মতো নারী হও মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন অন্ধকার ঘরকে মই আলোময় করে দিয়েছে আল্লাহর ফেরেশতারা খাতুন জান্নাতকে ডাকার জন্য বাবা হইচই লাগিয়ে দিয়েছে বাবা অগণিত ফেরেশতারা ফাতিমার কাছে এসেছে বেরাদার আবার খাদিজা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী গো ও গো দয়াল নবীজি আমার বিটি ফাতেমা যেন কি যেন মুখ দিয়ে পড়তেছে দেখুন না আমার নবী বলতেছে বলো গো আমার বিবি খাদিজা আমার বিটির মুখ দিয়া আল্লাহ এবং আমার জিকির চলতে আছে সুবহানাল্লাহ বেরাদান সালাম মাদান সামানে কেরাও এ সোনা মানে কেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্ম নিয়েছিলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও অগণিত ফেরেশতারা আপনার জিয়ারত করতে এসেছেন বাবা কিন্তু বেরাদান সালাম মাদান সামানে কেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবা 15 বছর 5 মাস হলো আর হযরতে আলীর বয়স যখন বাবা 20 বছর 5 মাস হলো বাবাজি এ সোনা মানে কেরাও বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য মক্কা শরীফের অনেক বাবাজি বড় বড় লোকেরা বাবা নবীকে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতকে বিবাহ করতে চায় আমার নবীজি কোনো মতে রাজি হন না সুবহানাল্লাহ মক্কাতে যতগুলি বড় বড় ঘরে ব্যক্তি ছিল সবাই খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম দিত কিন্তু আমার নবী তো রাজি হবেন নাই আমার আল্লাহ রাজি হবে না হবে কার সাথে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বাবাজি, একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক তিনি বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ময়দানে ছাগল পালাকে নিয়ে দেখভাল করছেন। রাস্তা দিয়ে উমর ফারুক আবু বকর সিদ্দিক আসছেন, আস্তে আস্তে বলছে, বলে আলী, ওগো আলী, তুমি কি বিয়ের পায়গাম দিয়ে এসেছো নাকি? আলী বলছে, হুজুর কাকে? বলে আখেরি জামানার নবীকে। যখন বাবা যে কথা বলো, বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায়া ফেলিয়ে বাবা কান্না করতে লেগেছে। ওমর ফারুক ভাই, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটাই আবেদন করব। বলে কি আবেদন? আমি তো নবী মুস্তাফার কাছে বিয়ের পায়গাম দিতে যাইনি। উমর ফারুক বলছে, আলী গো, মক্কার সমস্ত যুবক ছেলেরা খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে, আলী তুমি কেন দাও নাই? আমার নবী মুস্তাফা কোনো বিয়েতে রাজি হন নাই। ওগো আলী, যাও যাও যাও, আমার নবী মুস্তাফাকে দাওয়াতটা দিয়ে আসো, বিয়ের পায়গামটা দিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এখন যদি আমার নবী মুস্তাফাকে যখন বিয়ের পায়গাম দিতে যাও বাবাজি, তাইলে হয়তো আমার ঘর নাই, বাড়ি নাই, আমি তো একটা গরিব ছেলে, আমার নবী মুস্তাফাকে রাজি হবেন নাকি? উমর ফারুক বলছে, আলী যাও যাও, নবীর কাছে যাও, একবার খাতুনে জান্নাতের বিয়ের পায়গামটা দিয়ে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পায়গাম নিয়ে যাচ্ছে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে কি আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হলো। হাজির হয়ে যাওয়ার পর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি গো, নবীজি আপনার কাছে আমি হাজির হয়েছি। আমার নবী বলছে, আলী কি ব্যাপার এসেছে বলো? আলী কিন্তু লজ্জায় মুখ খুলতে পারে না, মাথাটা আপনার নিচু করে নিয়েছে। আমার নবী বলছে, গো আলী বলো কি ব্যাপারে এসেছো, বলো বলো বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নবীজি, আমি কেন এসেছি? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তো মালিক বানিয়েছে, নবী গো আপনি তো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বলে আলী তুমি আমার কাছে এসেছো একটার কারণে। বলে কিসের কারণ গো নবী? ওগো আলী, তুমি আমার বিটি ফাতেমার বিয়ের পায়গাম নিয়ে এসেছো। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে বলছে, আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, আমি তো এই দিনটার অপেক্ষায় বসেছিলাম, আমাকে আলী বিয়ের পায়গাম দিতে আসবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে গাও, আমার নবী বলছে, আলী গো, ওগো আলী, তবে একটা কথা শুনে নাও, কালকে একটা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটার নাম কোরআন পড়া প্রতিযোগিতা। যেই কোরআন পড়াতে ফার্স্ট হবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানে যখন এই কথা বলা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কি করলেন? এই কথা যখন আলীকে বললেন, আর যারা যারা যে সমস্ত সাহাবীরা নবীর বিটি খাতুনে জান্নাতকে বিয়ের পায়গাম দিয়েছিল তাদের সবাইকে বলা হলো যে কালকে প্রতিযোগিতা আছে, খাতুনে জান্নাতের বিয়ের প্রতিযোগিতা। যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে খাতুনে জান্নাতের বিয়ে হবে। এটা হবে না? জি, প্রতিযোগিতা সকাল হলো। সকাল হওয়ার পরে বাবাজি সমস্ত সাহাবীরা বাবা কোরআন পড়তে লেগেছে, কিন্তু আলী আসে নাই। আলী আসেনি। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে কিরাম 1 ঘন্টা 2 ঘন্টা যখন পার হয়ে যায়, বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ওগো মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, যখন বাবাজি এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে, বলো গো
আব্বাজান কিসের প্রতিযোগিতা করতে আছেন বলল, বলে বিটি গো তোমারই বিয়ের প্রতিযোগিতা। বাবা যে মুসলমান ভাইরা মানে কেন খাতুনে জান্নাত বাবার ঘরের ভিতরে চলে গেলেন। বাবা এদিকে কিন্তু আলী আসে নাই। কিছুক্ষণ পর 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা পর বাবা যে হযরতে আলী প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বাবা কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে 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 হযরতে আলী বলছেন, নবী গো আমার খতম উঠে গেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, সুন্নি মুসলমান, জিন্দাবাদ, জীবনী বক্তা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও সমস্ত সাহাবীরা বাবা দেখে অবাক হয়ে গেছে। কি ব্যাপার, আলী তো আমাদের 2 থেকে 3 ঘন্টা পরে এসেছি,